বারুইপুর মাদারিহাট হাই স্কুলে একটি হিন্দু ছাত্র জয় শ্রীরাম বলেছে বলে তাকে কিভাবে মারছে, তাকে কিভাবে অত্যাচার করছে চারজন অন্য সম্প্রদায়ের মানুষ, সেটা দেখুন। এই ভিডিওটা আপনারা সবাই হয়তো দেখেছেন, যেখানে 3-4টা মুসলিম ছেলে খেলাধুলা করতেছে, সেখানে একটা হিন্দু ছেলে এসে জয় শ্রীরাম মানে বলেই যাচ্ছে তাদের মাঝখানে এসে। সেই কারণে কি করেছে, মুসলিম ছেলেরা ধরে তাকে বেদম পিটিয়েছে। এবার আমি এটাকে সমর্থন করছি না, আমি মানছি যে এটা ভুল করেছে, এরা এইভাবে মারাটা ঠিক হয়নি, কিন্তু এই কাজটা কি ঠিক হয়েছে? একটা স্কুলে গিয়ে সেখানেও জয় শ্রীরামটা কেন বলেন আপনারা? আমাকে কমেন্ট বক্সে বলে যেতে পারবেন? আপনারা পুজোর সময় বা আপনাদের ঠাকুরের সামনে যখন পুজো করেন তখন সেটা বলেন, তো জয় শ্রীরামটা আপনাকে বাইরে কেন বলতে হবে? ধরুন আমরা 4জন মুসলিম ছেলে মিলে এক জায়গায় গল্প করতেছি, সেখানে একটা গল্পের মাঝখানে একটা হুট করে যদি হিন্দু ছেলে এসে জয় শ্রীরাম বলে, তাহলে আমাদের ভালো লাগবে? এই যে ভালো যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটাকে খারাপ করলো না? এবারে ধরুন আপনারা 4-5জন বন্ধু, যদি হিন্দু বন্ধু, সেখানে বসে গল্প সল্প করেন, সেখানে আমি একা গিয়ে যদি আল্লাহু আকবার বলে চিল্লাই, সেটা ভালো হবে? এটা পরিবেশটা নষ্ট করলাম না আমি? তাহলে আমি কেন গিয়ে বলবো? এতটুকু জ্ঞান বুদ্ধি তো থাকা উচিত আমার মাথায়, নাকি? তো সেই ছেলেটার মাথায় এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে কোন জিনিসটা কোথায় বলতে হবে। যেই ছেলেটাকে মেরেছে তার বাবা মা কী খেয়ে তাকে জন্ম দিয়েছে? তাকে কি কচুবাড়িতে জন্ম দিয়েছে? তার একটা জ্ঞান বুদ্ধি বলে জিনিস নাই। জয় শ্রীরাম কোথায় বলতে হবে আর কোথায় গিয়ে বলতেছে, এই সব জিনিস আপনারা কেউ তুলে ধরছেন না কেন? এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, আমি দেখতেছি কয়েকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ এই ভিডিওটাকে ভাইরাল করতেছে এবং বলে যাচ্ছে যে মোল্লারা তাকে কেন মারলো। মারবে না ভাই, আমরা বড়রা, আমরা মানিয়ে নেই, আমাদেরকে মানিয়ে নেই, আমাদের মধ্যে বুঝজ্ঞান রয়েছে, তার জন্য আমরা মানিয়ে নেই। কিন্তু ওরা বাচ্চা, ওদের মধ্যে সেরকম জ্ঞান আছে? আপনারা যদি আমাদের আঘাত করেন, তো আমরা আপনাদের ধূপ ধুনো দিয়ে পুজো করব? একটা বিবেক জ্ঞান বলতে একটা জিনিস নেই আপনাদের মাঝে? সালা গন্ড মূর্খরা কোথাকার। যেখানে দেখবেন সেখানে জয় শ্রীরাম, ওটা একটা আপনারা পুজো করবেন, বলবেন ঠিক আছে, ঠাকুরের সামনে বলবেন ঠিক আছে, সেটা আপনারাই বিচার করুন। আইনতভাবে এদের এমন শাস্তি চাই যাতে দ্বিতীয়বার কোন রকম সংবিধান আইন হাতে তুলে নেওয়ার সাহস পর্যন্ত না পায়। আর এই যে তুই যে সংবিধানের কথা বলতেছিস, সংবিধানে কোথায় আছে আমাকে দেখা তো? সংবিধানের কোথায় আছে যে জয় শ্রীরাম বলে মুসলিমদের বিরক্ত করতে হবে? যেখানে কয়েকটা মুসলিম পরিবেশ আছে, সেখানে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিম পরিবেশগুলোকে খারাপ করতে হবে, সংবিধানের কোথায় লেখা আছে? আমাকে কেউ দেখাতে পারবেন? যত সব গন্ধ মূর্খরা। এটাও তো সংবিধানের বাইরে। তোরা যে বলিস জয় শ্রীরাম যেখানে সেখানে, কোনো সংবিধানে লেখা আছে এটা? এটাও তো সংবিধানের বাইরে তোরা করতেছিস। এই সমস্ত জিনিসগুলো কেউ তুলে ধরছে না কেন, আমি এটাই বুঝি না। মানছি যে ছেলেটাকে মারাটা একদমই ঠিক হয়নি, তবে কি করবে, মুসলিমদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর পিছনোর কোনো জায়গা নেই। আপনারা যেইভাবে মুসলিমদের সাথে অত্যাচার করতেছেন, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর পিছনোর কোনো জায়গায় নেই। এখন তারা হয়তো দিনে দিনে হিংস্র বাঘ হয়ে আপনাদের সাথে লড়বে। ঠিক এইভাবে এই ভারতবর্ষে হিন্দুদের যতটা অধিকার আছে, ততটাই অধিকার আমারও আছে। আমরা মুসলিমরা কি বানে ভেসে এসেছি? আমাদেরও এখানে অধিকার আছে। তাহলে শুধু সব কিছু আপনারাই করবেন, মুসলমানের সাথে আপনারাই অত্যাচার করে যাবেন, আমাদের মুখ বুজে সহ্য করতে হবে? তারপরেও আমরা অনেক সহ্য করি, আপনাদের অত্যাচার আমরা অনেক সহ্য করি, কিন্তু এই বাচ্চারা, এরা হয়তো সহ্য করতে পারেনি, তার জন্য বেধুম কেলিয়েছে। তবে এই ছেলেটার মা বাবা কেমন শিক্ষা দিয়েছে তাকে? একটা ভালো জায়গায়, ভালো পরিবেশে গিয়ে ভালো একটা পরিবেশ নষ্ট করে দেয়, সেই জন্যই তো এরা এইভাবে মার খায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আমি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করছি না, যেটা সত্যি সেটাই বললাম। এরপরে হয়তো অনেক হিন্দু ভাই বোনেরা আমাকে এসে গালাগালি করবে, কোনো যায় আসে না। সত্যি কথা বললাম, আপনারা এখন যত খুশি গালাগালি করেন, আমার কোনো যায় আসে না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মুসলিম ভাই বোনেদের বলবো, কতদিন আর এইভাবে মুখ বুজে সহ্য করে যাবেন? কতদিন আর এই মুখ বুজে চুপ করে থাকবেন? একদিন আপনাদের সাথে এরকম অত্যাচার শুরু করবে এরা, আপনাদের ভাবনার বাইরে চলে যাবে। তো কী করছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আপনাদের যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বললাম, তাহলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। ভিডিওর শেষে এই খানকির ছেলেকে 2-1 কথা বলে যেতে চাই। দেখ ভাই,
ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নেই যে যেখানে 4-5টা মুসলিম ছেলে আড্ডা দিচ্ছে, ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে একটা হিন্দু গিয়ে জয় শ্রীরাম বলে সেই পরিবেশটাকে খারাপ করবে, এমন কিন্তু কোথাও লেখা নাই। যদি সাহস দেখতে চাস তাহলে আমার সামনে এসে জয় শ্রীরাম বলিস, তোর সব কিছু তোর পিছনে ঢুকে দেবো শালা।